এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট, বকেয়া ডিএ ইস্যুতে রাজ্যের উপর চাপ, আমরণ অনশনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, রাজ্যের উপর চাপ বাড়াতে ফের পথে সংগ্রামী যৌথ মঞ্চের নয়া হুঁশিয়ারি। বেলা 2টোয় শহীদ মিনারে তৈরি মঞ্চে বক্তব্য রাখবেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। শেষ মুহূর্তে চমক হিসেবে কিছু পরিচিত বিরোধী রাজনৈতিক মুখ দেখা যেতে পারে মঞ্চে। তাই আজকের এবং গতকালের যে সমাবেশের পর আমরণ অনশনে যত করা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শহীদ মিনারে ধর্ণা মঞ্চে অবস্থানের 358তম দিনে আজ বকেয়া ডিএ ইস্যুতে এবং 359 দিন ধরে আজ কিন্তু বকেয়া ডিএ ইস্যুতে রাজ্যের উপর চাপ বাড়াতে ফের কর্মসূচি ডাক দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ। এবং গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীরা বেলা 12টায় শহরের 3 প্রান্ত থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মিছিল শুরু হয়েছিল। হাটশিরা মোড়, শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে মিছিল এবং শহীদ মিনারে কিন্তু ঠেকে। এবার বেলা 2টোয় শহীদ মিনারে তৈরি মঞ্চে বক্তব্য এবং রেখেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। শেষ মুহূর্তে চমক হিসেবে কিছু পরিচিত বিরোধী রাজনৈতিক মুখ দেখা যেতে পারে মঞ্চে। তবে তারা কারা তা নিয়ে খোলসা করে ডিএ আন্দোলনকারীদের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। সন্ধে 6টা পর্যন্ত সভা করার অনুমতি আছে এবং সমাবেশে শুধু রাজ্য সরকারি কর্মচারী নন, একাধিক চাকরি প্রার্থী আন্দোলনকারীরা যোগ দিয়েছিলেন এবং সমাবেশের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাওয়া হবে। এই যে ইতিমধ্যে একাধিকবার সংগ্রামী যৌথ মঞ্চের সময় চাওয়া হয়েছে, পাওয়া যায়নি। তাই সমাবেশের পর আমরণ অনশনের মতো করা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সব মিলিয়ে অন্যদিকে এবং আনুমানিক যে 10 থেকে 12 হাজার সমাবেশের অনুমান করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্ব। সকাল থেকে মঞ্চে প্রস্তুতি তুলে এবং লেখা হচ্ছে যে স্লোগান তৈরি হচ্ছে, ফ্ল্যাক্স। এবার মঞ্চ বাঁধা হয়ে গেছে। কাল বৃষ্টিতে শহীদ মিনারের ময়দানের যে সমস্ত অংশে জল বা কাদা জমে রয়েছে সেখানে বালি ফেলে তা শুকনো করার কাজ চলছে।